সিন্ডিকেট যখন পরিবার পর্যায়ে চলে আসে তখন কার মাথা ঠিক থাকে বলুন? এই গল্পের নায়ক শুভ বেশ মা ভক্ত, কিন্তু সেই মাই একটা কারণে ২০ বছর ধরে শুভর সাথে কথাই বলছে না। তবুও শুভ মাকে প্রচণ্ড ভালোবাসে। সেই মাকেই একদিন সিন্ডিকেটের জন্য মারতে আসে এক শত্রু। তখনই গল্প রূপ নেয় চরম পর্যায়ে, যেখানে শুভ মায়ের গায়ে একটু ফুলের টোকাও সহ্য করতে পারে না, সেখানে কিনা শত্রু টার্গেট করেছে তার মাকে। তাহলে শুভ এখন কি করবে তা না হয় আজকের এক্সপ্লেনেশন থেকেই দেখুন। গল্পে অ্যাকশনের পাশাপাশি রোমান্স, ফাঁদ, বিশ্বাসঘাতকতা সবকিছুই দেখতে পাবেন। এতক্ষণ নিশ্চয়ই এটাও বুঝে গেছেন আজকে আমরা কোন মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই ঈদে মুক্তি পাওয়া মালিক সিনেমার এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই একটা এলাকায় মিশা এবং তার বড় ভাইকে সিন্ডিকেট করতে দেখা যায়। মূলত এলাকার সিন্ডিকেট দেখে থাকেন মিশার বড় ভাই। এলাকার সবচেয়ে বড় মাথাও তারা। কিন্তু কিছু করতে হলেই দুই ভাইয়ের কাছেই আসতে হয়। এলাকার ঘাটে যত দেশি বিদেশি মাল আসে সবগুলোর কন্ট্রোল তারাই করে। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী মিঠুর সাথে তাদের সংঘর্ষ প্রায় সময় লেগে থাকত। মিঠু পাওয়ারফুল হলেও দুই ভাইয়ের কাছে টিকে থাকতে পারত না, যার কারণে মিঠু শুধু সুযোগ খুঁজত। একদিন মিশার বড় ভাই মারা গেলে মিশা ভেবে নেয় হয়তো এখন থেকে সিন্ডিকেট সে নিজে চালাবে। বড় ভাই সব কিছুর হুকুম দিলেও মিশাই সব কিছু দেখত, আর সেইটা যে কোনো কাজ। মোট কথা এলাকায় মিশারও অনেক প্রভাব ছিল, তাই মিশা অনেক আগে থেকেই কল্পনা করে নিয়েছিল যে সিন্ডিকেটের আসনে সেই বসবে। কিন্তু মিশাকে অবাক করে দিয়ে সেই সিন্ডিকেটের দায়িত্ব নেয় মিশার বড় ভাইয়ের স্ত্রী, অর্থাৎ মিশার ভাবি নিমা। এতে মিশা প্রচণ্ড রেগে যায়, কিন্তু কিছুই করতে পারে না, কারণ দলবল সবাই নিমাকেই সাপোর্ট করে। নিমা দাপটের সাথেই সিন্ডিকেট চালাতে শুরু করে। কেটে যায় বেশ কয়েক বছর। আমরা দেখতে পাই মিশার ছেলেকে। মিশা তার ছেলেকে নিয়ে বেশ গর্ব করে। নিজে যে সিন্ডিকেটের দায়িত্ব নিতে পারেনি সেই সিন্ডিকেটের দায়িত্ব ছেলের মাধ্যমেই ফিরে পেতে চায় মিশা। ছেলেকেও সেভাবেই বড় করে সে। কিন্তু মিশার ছেলের আবার এক বদ অভ্যাস আছে। সে সব মেয়েদের নির্যাতন করত। মেয়েদের গলায় দড়ি বেঁধে কুকুরের মতো ঘুরাতো। একদিন মিশার ছেলে তার চেলাদের নিয়ে একটা বাসে নারীদের নির্যাতন করতে থাকলে সেখানে উপস্থিত হয় এই গল্পের নায়ক শুভ। কিন্তু শুভ হচ্ছে নিমারই ছেলে। সে এসে আগে মিশার ছেলের চেলাদেরকে এক এক করে ধোলাই দেয়, তারপর ধরে মিশার ছেলেকে। শুভর মা মেয়েদের উপর নির্যাতন একদম পছন্দ করেন না, কারণ ছোটবেলাতে তিনিও একইভাবে নির্যাতিত হতেন। তাই কেউ যদি কোনো মেয়েকে নির্যাতন করতেন তাকে সবার সামনে গলা কেটে মেরে ফেলতেন। নিমার ছেলে শুভও হয়েছে একদম মায়ের মতো। সে জনসম্মুখে তার চাচাতো ভাইকে এক কোপে গলা কেটে ফেলে। এইটা মিশা জানতে পেরে শুভর উপর অনেক রেগে যায়। আগে রাগটা ছিল শুভর মায়ের ওপর। ছেলেকে নির্মমভাবে মেরে ফেলায় শুভর উপরেও মিশার ক্ষোভ অনেক বেড়ে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকে। অন্যদিকে শুভ মায়ের মতো একই সাজা দিয়ে বাড়ি ফিরে আসলে মা এটা জানতে পেরে শুভর সাথে কথাই বলে না। নিমা শুধু আজ নয়, প্রায় ২০ বছর ধরে ছেলের সাথে কথা বলছেন না। এর অবশ্য একটা কারণ আছে। ছোটবেলায় শুভ রেগে গিয়ে একজনকে মেরে ফেলেছিল, যেটা মা একেবারে নিতে পারেনি। এমনকি মা শুভকে এসব থেকে দূরেও থাকতে বলেছিলেন, কিন্তু শুভ মায়ের কোনো কথা শোনেনি। সেই থেকে মা শুভর সাথে কথা বলে না। শুধু তাই নয়, মায়ের মুখে ২০ বছর ধরে কোনো হাসিও নেই। শুভ মায়ের সাথে অনেক কথা বলার চেষ্টা করলেও মা তার সাথে কোনো কথা বলেন না, যা শুভকে বেশ কষ্ট দেয়। কিন্তু শুভ মা ছাড়া কিছুই বোঝে না, সব জায়গাতেই মাকেই নিয়ে আসে। মায়ের সিন্ডিকেটটাও এখন শুভই দেখে। এরপর একদিন শুভ মায়ের সাথে গ্রামে আসে, কারণ একসময় মিশা সিন্ডিকেট করে তাদের জমি নিজের করে নিয়েছিল। সেই জমি দখলগুলো ফিরিয়ে নিতেই তারা গ্রামে আসে। কিন্তু জমির সকল হিসাব নিকাশ ছিল ওই গ্রামের অন্য প্রান্তে থাকা আরেকজনের কাছে। শুভ মাকে নিয়ে তার কাছে এসে জমির ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে থাকলে শুভ বুঝতে পারে লোকটি ভালো। তাই শুভ তাকে বিশ্বাস করে জমি জমার সকল কাগজপত্র তাদের নামে করে দেওয়ার দায়িত্ব দিয়ে এলাকায় ফিরে আসে। এদিকে মিশা তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে মত্ত হয়ে ওঠে। অপরিচিত গুন্ডাদের পাঠায় শুভকে মারার জন্য, কিন্তু শুভর কাছে তারাই মার খেয়ে কুপকাত হয়। তাই মিশা প্রতিশোধ নিতে চাইলেও সফল হচ্ছিল না। এই পর্যায়ে আমরা দেখতে পাই এমপি সালাউদ্দিন লাভলুকে। এই লাভলু সিন্ডিকেটের উপর মহলে বসবাস করে চারিদিকে শুধু গুটি চালেন। তিনি এলাকার দুই প্রতিদ্বন্দ্বীকেও সবসময় হাতের মুঠোই করে রেখেছেন, আর সেটা একবার মিশার সাথে হাত মিলিয়ে, আবার একবার মিঠুর সাথে হাত মিলিয়ে। অর্থাৎ এমপি লাভলু দুই দিকেই থাকতেন। কিন্তু শুভ লাভলুর কোনো কথা শুনত না। শুভ সিন্ডিকেটে নামার পর যা ইচ্ছে তাই করত। লাভলুকে কোনোভাবেই পাত্তা দিত না, যেটা লাভলুর জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সিন্ডিকেট থেকে যা আসতো তা আর সে পাচ্ছে না,
তাই লাভলু ঠিক করে চির প্রতিদ্বন্দ্বী মিশা এবং মিঠুকে এক করে দেবে। তারা দুজন মিলে শুভর থেকে সিন্ডিকেট কেড়ে নিয়ে নিজেদের করে নেবে। এতে আবারও আগের মতো সব নিয়ন্ত্রণ করবে। এজন্য একদিন দুজনকে তার অফিসে ডাকে, সবকিছু বুঝিয়ে দিয়ে হাত মিলিয়ে দেয়। মিশাও প্রতিদ্বন্দ্বী মিঠুর সাথে সহজেই হাত মেলায়, কারণ তার কাছে এখন সিন্ডিকেট নিজের করে নেওয়ার চেয়ে ছেলের হত্যার প্রতিশোধ নেওয়া বেশি জরুরি, যেটা সে একা নিতে পারছে না। তাই এমপি লাভলুর এক কথাতেই মিঠুর সাথে হাত মেলায়। অন্যদিকে মিঠু দীর্ঘদিন ধরে সিন্ডিকেট নিজের করে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একা যে কখনো পারবে না তা মিঠু খুব ভালো করেই জানে, তাই সেও মিশার সাথেই হাত মেলায়। এই পর্যায়ে আমরা মিম নামে এক মেয়েকে দেখতে পাই। মেয়ে হলেও এলাকায় যত বখাটে কাজ সব মিমই করে। একই এলাকায় হওয়ায় মিমের শুভর সব কর্মকাণ্ড খুবই ভালো লাগতো। এমনকি মিম শুভকে খুব পছন্দও করত। সারাক্ষণ শুভর পিছু পিছু ঘুরত আর বলতো, আই লাভ ব্যাড বয়। শুভও তখন মিমের ভালোবাসা প্রত্যাখ্যান করে দিয়ে বলতো, আমি ব্যাড বয় ঠিক আছি, সেই সাথে সাইকো, তাই দূরে থাকো। প্রতিবারই মিমকে এভাবে পাত্তাই দিত না শুভ। শুভ মিমকে বারবার এভাবে ফিরিয়ে দিলে মিম একদিন শুভর মায়ের কাছে চলে আসে। এসে বলে, আপনার ছেলের জন্য আমার ঘুম হয় না। যখনই ঘুমানোর চেষ্টা করি তখনই আপনার ছেলে আমার সামনে চলে আসে, আর এভাবে রাতের পর রাত নির্ঘুম রাত্রি যাপন করছি। এসব শুনে মা জিজ্ঞেস করে, শুভ কি এমন করেছে যে তুমি শুভর কারণে ঘুমাতে পারছো না? মিম বলে, যদি শুভকে আপনি অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেন, যদি শুভ আমাকে বিয়ে না করে অন্য কাউকে করে, এসব ভাবার কারণে আমি ঘুমাতে পারছি না। সারাক্ষণ আপনার ছেলের চিন্তায় শুধু আমার মাথায় ঘুরপাক খায়। এই সব কিছু শুনে মা হেসে ওঠে, যা দূর থেকে শুভ দেখে পুরোই অবাক হয়। যে মা তার সাথে 20 বছর ধরে কথাই বলে না, কারো সাথে কখনো হেসেও কথা বলে না, সেই মা কিনা আজ মিমের কথাতে হেসেছে। তাই সেই দিন থেকে শুভ মিমকে ভালোবাসতে শুরু করে। দুজন সারা দিন একসাথে ঘুরে বেড়ায়, খুনসুটি করে। শুভ সিন্ডিকেটের পাশাপাশি মিমের সাথে কাটানো দিনগুলো খুব উপভোগ করে যাচ্ছিল। এরপর মিশা আর মিঠু মিলে এক প্ল্যান করে। মিঠুর লাগবে সিন্ডিকেটের দায়িত্ব, যার নিমা থাকা পর্যন্ত কখনো পাবে না। তাই মিঠু ঠিক করে সে নিমাকে মারবে। অন্যদিকে মিশা শুধু চায় শুভর সমাপ্তি। এই যে মিঠু শুভর মাকে মারতে চলেছে, এইটা শুভও জেনে যায়। আর এইটা জানার পর শুভর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ শুভর কাছে তার মাই সবকিছু। কেউ যদি তার মায়ের দিকে একবার ভুলেও তাকায়, শুভ তাকেই শেষ করে দেয়। আর এখন কিনা প্রতিদ্বন্দ্বী মিঠু তার মায়ের দিকে চোখ তুলে তাকিয়েছে। তাই শুভ তার কাছের বন্ধু শিবলুকে নিয়ে অস্ত্রশস্ত্র কিনতে যায় মনিরা নামে এক মহিলার কাছে। তার কাছ থেকে অস্ত্র নিয়ে এসে শুভ মিঠু এবং তার লোকজনের উপরে ঝাঁপিয়ে পড়ে। একসময় শুভ মেরে ফেলে মিঠুকে। ঠিক সেই সময় মিম এসে উপস্থিত হয়ে পেছন থেকে শুভর শরীরে ছুরি চালিয়ে দেয়। এতে শুভ একদম স্তব্ধ হয়। যাকে শুভ এত ভালোবাসে সেই মিম কিনা তাকে ছুরি মারল। তখনই এক সত্য সামনে চলে আসে, মিম আসলে মিঠুরই মেয়ে। নিজের চোখে মিম তার বাবার মৃত্যু দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে শুভকে ছুরিকাঘাত করেছে। শুভ সবকিছু জেনে মিমকে বলে, আমি আসলে জানতাম না যে উনি তোমার বাবা ছিল। আমার মাকে মারার প্ল্যান করছিল, আর এইটা জানতে পেরে আমার মাথা গরম হয়ে যায়। তাই আমি তাকে মারতে বাধ্য হই। যদি জানতাম তোমার বাবা, তাহলে হয়তো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতাম। মিম কোনো কথা না শুনে শুভর প্রতি শুধু রাগ দেখায়। এরপর সেখান থেকে বাবার লাশ নিয়ে চলে যায়। বাবাকে শেষ বিদায়ের পর মিমের সাথে বসে মিশা। মিশা মিমকে বোঝায় যে সিন্ডিকেটের দায়িত্ব এখন তোমাকে নিতে হবে। মিমও মিশার কথার জালে ফেঁসে গিয়ে সিন্ডিকেটের দায়িত্ব নিতে রাজি হয়। মূলত মিশা শুভর সাথে মিমের দ্বন্দ্ব আরও বাড়াতে চায়, আর তাই এই প্ল্যান করে। এখন এই প্ল্যানে মিশা সফলও হয়। অন্যদিকে শুভ হসপিটালে এসে ছুরিকাঘাতের দাগ মেশালেও মনের কষ্টের দাগ মেশাতেই পারে না। সে কখনো ভাবেনি মিম তার সাথে কখনো এমনটা করবে। এরপর মিশা যখন জানতে পারে মিম সিন্ডিকেটের দায়িত্ব নিয়েছে, তখন শুভ আরও রেগে যায়। শুভ মনে করে মিম তার সাথে শুধু প্রেমের অভিনয়টা করে গেছে, আর এইটা করেছে শুধুমাত্র সিন্ডিকেটের দায়িত্ব পাওয়ার জন্য। শুভ বিশ্বাসঘাতকতার জন্য মিমের ওপরে ক্ষোভ পোষণ করে। এরপর একদিন এমপি লাভলু দেখা করতে আসে মিমের সাথে। এসে মিমকে সে বোঝায়, মিশা তোমাকে যে সিন্ডিকেটের দায়িত্ব নেওয়াইছে এটা আসলে চালাকি। মিশা কিন্তু পুরো সিন্ডিকেটটাই নিজের কন্ট্রোলে নিতে চায়, আর তোমার হাতেই শুভর খেলও খতম করতে চায়। এমপির এগুলো কথা সে বিশ্বাস করে না। উল্টো মিশার প্ররোচনায় একদিন শুভকে মারতেই যায়, কিন্তু মারতে গিয়েও মারতে পারে না। মিম রিয়েলাইজ করে সে এখনও শুভকে ভালোবাসে, তাই শুভকে মারার বদলে সেদিনের কর্মকাণ্ডের জন্য সরি বলে। সেই সাথে জানায় এখনও সে তাকে ভালোবাসে। কিন্তু শুভ মিমের উপরে রাগ দেখায়। এত কর্মকাণ্ড পর পর ঘটায়
শুভ মিমকে আর বিশ্বাস করতে পারে না, তাই রেগে গিয়ে বলে, ভালোবাসার ময়দানে আমাদের আর দেখা হবে না, তাই এখন থেকে যুদ্ধের ময়দানেই হোক। এসব বলে শুভ চলে গেলে মিম কষ্ট পায়। সে যে ভুল করেছে তা বুঝতে পারে। এর মধ্যে একদিন গল্পে চলে আসে শুভর পালিত ছোট ভাই রবি। সে এলাকাতে ফিরে আগে যায় মিশার কাছে। মিশাই মূলত সিন্ডিকেটের দায়িত্বের লোভ দেখিয়ে তাকে ফিরিয়ে এনেছে। মিশা এরপর রবিকে দিয়েই তার স্বার্থ হাসিল করতে থাকে। মিশা যে জমি নিমার নামে দখল করেছিল, পরবর্তীতে শুভর মায়ের সেই জমি ফিরিয়ে দেয়। মিশা সেই জমি আবারও ফিরিয়ে নিয়ে আসতে নিমার কাছে রবিকেই পাঠায়, কারণ রবি এই কাজটা খুব সহজেই করতে পারবে। কিন্তু রবি তো নিমার পালিত ছেলে। রবি শুভর মায়ের কাছে এসে জোর করে জমির দলিল নিজেদের করে নেওয়ার জন্য জোর করতে থাকলে মা দিতে রাজি হয় না। এতে রবি একসময় শুভর মায়ের হাতের আঙুল কেটে নেয়। শুধু তাই নয়, জমিও দখল করে। এরপর শুভর মাকে ধরে নিয়ে আসে মিশার কাছে। এইভাবে শুভর মাকে ধরে নিয়ে আসায় মিশার ওপর রেগে যায় মিম। দুজনের মধ্যেই শুরু হয় তুমুল বিতর্ক। এখানেই মিম বুঝতে পারে সব কিছুই আসলে মিশার চালাকি ছিল। অন্যদিকে শুভ যাকে বিশ্বাস করে সব জমির দায়িত্ব দিয়েছিল, সে আসলে মিশারই লোক। ওদিকে শুভও জেনে যায় তার মাকে যে মিশার আস্তানায় তুলে নিয়ে আসা হয়েছে, তাই সে প্রচণ্ড রেগে চলে আসে মিশার কাছে। সেখানে আসলে দেখে মিম বাদে সবাই মিশার দিকে, এমনকি শুভর কাছের বন্ধু শিবলু ও মিশার কেনা গোলাম। মিঠু যে শুভর মাকে মারার প্ল্যান করছিল, এইটা আসলে মিশা শিবলুর প্ল্যান ছিল। শিবলু এসে শুভকে এই ব্যাপারে জানালে শুভ রেগে গিয়ে মিমের বাবা মিঠুকেই মেরে ফেলে। সবটাই ছিল তাদেরই ষড়যন্ত্র। এসব শুভ জানতে পেরে আরও রেগে যায়, কিন্তু তার সবচেয়ে বেশি রাগ রবির উপরে, কারণ রবি তার মায়ের আঙুল কেটে দিয়েছে। তাই আগে সে রবির সাথে লড়াইয়ে নামে। দুজনের মধ্যে তুমুল লড়াইয়ের এক সময় রবির হাত কেটে ফেলে শুভ। তাতেও যেন সে শান্তি পায় না। এরপর লড়াই শুরু হয় শুভ এবং মিশার মাঝে। এই লড়াই তুমুল পর্যায়ে চলে গেলে রবি কাটা হাত নিয়ে পেছন থেকে এসে শুভকে নিয়ে খাদে পড়ে যায়। এতে মিশা ভেবেই নেয় শুভ মারা গেছে। শুভ মারা যাওয়ায় মিশা মারতে যায় শুভর মাকে। এরপর যেই মিশা নিমাকে মারতে যাবে, তখনই সেখানে মিম গুলি করতে করতে হাজির হয়। এতে মিশা নিমাকে আর মারতে পারে না। মিশা এবং মিমের মধ্যে শুরু হয় লড়াই। সেই লড়াইয়ে যখন মিম প্রায় হেরে যেতে বসেছিল, তখন শুভ খাদ থেকে উঠে দাঁড়িয়ে মিশাকে বলে, কি ভেবেছিলি মরে গেছি? আমি মরিনি। এইটা বলেই মিশার সাথে শুরু করে দেয়। আর এই লড়াই মিশাকে একদম শেষ করে দিয়ে সব শত্রুদের খেল একদম খতম করে দেয়। আর এখানেই শেষ হয় মালিক মুভি। কিন্তু শেষের পর জানানো হয় মালিক 2 আসছে। তার মানে এই সিন্ডিকেটের খেল এখনও শেষ হয়নি। শেষ লড়াইটা হয়তো চলবে এমপি লাভলুর সাথে। তো অ্যাকশন থ্রিলার ধর্মী সিনেমা হিসেবে গল্পটা ভালোই ছিল। একসাথে মায়ের প্রতি ভালোবাসা, প্রেম, বিচ্ছেদ, এমনকি বিশ্বাসঘাতকতা সব কিছুই ছিল এই সিনেমাটিতে। সেই সাথে সিন্ডিকেট কেন্দ্র করে যে গল্প স্টাবলিশ করা হয়েছিল সেটাও বেশ ভালো। আরিফিন শুভ পুরো সিনেমা জুড়ে দুর্দান্ত অভিনয় করেছেন। স্টাইলিশ লুকের সাথে আরিফিন শুভ দাপটের সাথে অভিনয় করেছেন। অ্যাকশনেও আরিফিন শুভ অনেক ভালো করেছেন। বিদ্যা সিনহা মিমও ভালো করেছেন। দুজনের যেটুকু কেমিস্ট্রি ছিল তা দেখার মতো ছিল। আপনাদের যদি মালিক সিনেমার গল্প ভালো লাগে, তাহলে অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন। তো এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।